ভুল চিকিৎসায় এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ফেনীর পথের ফেসবুক পেজ থেকে আমি তানজিদ শুভ সরাসরি যুক্ত রয়েছি। আমরা এই মুহূর্তে তাদের স্বজনদের মুখ থেকে আসলে শোনার চেষ্টা করবো সেই ঘটনা সম্পর্কে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সোহেল। ঘটনা কি একটু বলুন। ঘটনা হলো, এখানে ডেলিভারি রোগী নিয়ে আসছিলাম ডাক্তার দেখানোর জন্য আনছি আর কি। ডাক্তারে বললো আপনার রোগীর যখন পেটে ব্যথা তাহলে আপনি রোগী ভর্তি করে ফেলেন। তো ভর্তি করার পরে রাত্রে 8টা না 9টার দিকে 9:14 মিনিটে সিজার করছে। সিজার করার পরে তারপরে 2-2.5 ঘন্টা পরে রুগীটাকে বেডে আনছে। বেডে আনার পরে রুগী বমি করে দিছে। বমি করার পরে সাথে রোগীর অবস্থা ভালো না, পুরো শরীর সাদা হয়ে গেছে। তারপরে থেকে ওনারা জিজ্ঞাসা করলো রোগীর কী পরিস্থিতি। ওরা বললো রোগী ভালো আছে। তারপরে এর মধ্যে বাস আমরা চলে গেছি রাত্রে। যাওয়ার পরে সকালে আসছি। সকালে আসার সাথে সাথে বলতেছে আপনাদের রোগী ব্লাড যাইতেছে, ব্লাড লাগবে 4 ব্যাগ। তো ব্লাড ম্যানেজ করে দিয়েছি আমরা। ম্যানেজ করে দেওয়ার পরেও 11টার পরে আবার বলতেছে কি ব্লাডে তো কোনোভাবে সম্ভাবনা হইতেছে না বন্ধ হওয়ার, আপনারা অতি তাড়াতাড়ি চট্টগ্রাম নিয়ে যান। এখন ওখানে যা হওয়ার হবে, একবার আপনারা রোগী বাঁচান, যা হওয়ার পরে হবে। তারপরে রোগী নিয়ে গেছি 6টা বাজে নিয়ে গেছি চট্টগ্রাম। 6টা বাজে নেওয়ার পরে ইমার্জেন্সি নিয়ে গেছি। গাইনি ডাক্তাররা বলতেছে আপনাদের রোগীর অবস্থা তো ভালো না, রোগীর অবস্থা তো অতিরিক্ত খারাপ করে ফেলছে ওখানে। এখন এখানে কেন আনছেন? এখন তো রোগীর বাঁচার লক্ষণ নাই। এখন আপনারা এবার বাঁচা মারা একবার ওর আল্লাহর হাতে। আপনার কি মনে হচ্ছে এখানকার ভুল চিকিৎসায়? হ্যাঁ, এখানকার ভুল চিকিৎসায় রোগী মারা গেছে, অথচ ওরা কোনো প্রকাশ্য করেন নাই। ওদের সাথে ব্যবহার করছে খারাপ। আমরা আরো একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ কামাল হোসেন। আপনার যে নিহত হয়েছে তার কি হবে? আমি তার বনজামা ভগ্নিপতি। কি হয়েছে ঘটনা? ঘটনার পরের দিন সকালবেলা আমার বড় আপু ডাক দিয়ে এখানে আনছিল। ডাকিয়ে আনার পরে আমি কাউন্টারে যাই। যখন যে বলে দেন কি এই কাউন্টারের লোক আছে, হে কাউন্টারে যে একজন লোক ছিল বয়োজ্যেষ্ঠ, উনি আমাকে বলতেছিল কাউন্টারে যদি লোক না থাকে কাউন্টার কি তুমি খুলে দিয়ে গেছো? এরপরেও আমি কোনো কিছু না বলে আমি বলতেছি যে কি আমার 204 নাম্বার কেবিনের রুগীটা খুব সিরিয়াস অবস্থায় আছে। সে বলতেছে সিরিয়াস অবস্থায় আছে নাকি ভালো অবস্থায় আছে তুমি কিভাবে জানো? তুমি কি ডাক্তার? এরপরে আমি বললাম যে কি না ভাই আমি ডাক্তার না, হে কিন্তু খারাপ অবস্থায় আছে। এরপরে উনি বললো যে কি হের রক্ত লাগবে। এরপরে রক্ত লাগবে বললো। আর আমরা একটা অনেক করে একটা রক্তের ডোনার বা লোক নিয়ে আসছে, ঠিক আছে। নিয়ে আসার পরে ওনারা টাকার জন্য ওই লোকটা থেকে রক্ত কালেকশন করতেছে না ছিল না প্রায় 40 মিনিট পর্যন্ত। টাকাটা যখন এই যে ভাই আপনার আমার কাছে ইয়েটাও আছে, কাগজটাও আছে, এই দেখেন। ওনাদের সাথে আমাদের সাথে প্রায় কন্ট্যাক্ট ছিল 20-25 যাই হোক কন্ট্যাক্ট। যদি আমরা যদি 20,000 টাকা যদি দিতে পারি আর 1500 টাকায় কি আমরা কি দিতে পারতাম না? ওনারা 1 ঘন্টা পর্যন্ত এই যে টাকাটা মানিফাইটা করার আগ পর্যন্ত এই ডোনার থেকে রক্তটা কালেকশন করে নাই, যেটা আমার কাছে খুবই খারাপ লাগছিল, খুবই খারাপ। 1570 টাকার বিনিময়ে রক্ত কালেকশন করে তারপর রক্তটা দেওয়া হয়েছিল। এটা আমার কাছে খুবই খারাপ লাগছিল ভাই। আমার কাছে তখন মনে হয়েছিল এটা হাসপাতাল না, এটা একটা কসাইখানা। আপনার দাবি কি আসলে? আমার দাবি হচ্ছে হয়তো এই হাসপাতালটা ধ্বংস করে দেখ, নতুবা আমাকে গুলি করে এই দেশ থেকে একেবারে শেষ করে দেখ। দর্শক, আমরা যেটা জানাচ্ছিলাম ফেনী রয়্যাল হসপিটালে এক প্রসূতি নারীকে ভুল চিকিৎসায় নিহত সংবাদ পাওয়া গেছে। আমরা এই মুহূর্তে তার এক বোন রয়েছে, বড় বোনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে কি হয়েছে ঘটনা? ভাই আমি হইলাম রোগীর বড় বোন, বুঝছেন না। বৃহস্পতিবারে 9:14 মিনিটে ওর বড় সিজার হয়েছে, মেয়ে হইবার সাথে আমার আম্মার কোলে আনি দিয়েছে আর বলে দেন আপনারা বাচ্চা নিয়ে সিটে চলে যান। 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে বাচ্চার মারে নিয়ে সিটে দিয়েছে আর থুইবার সাথে বাচ্চার মা বমি করে দিছে। আমার আম্মার বললাম দেন আম্মা ফাতেমার এই অবস্থা হইলো গায়ে তো চেহারা তো ভালো না, কাল হয়ে গেছে। আম্মা বলতেছে দেন এর সিজারের রুগী আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আনলেন না, সিজার তো এটা আরো একবার হয়েছে, এরকম তো হয় নাই। এবার ইয়ের পরে ডাক্তাররা গেছে, দেখছে, শুনছে, নার্সেরা বলছি যে আমাদের রুগী ঠিক আছে? কয় হ্যাঁ ঠিক আছে। রাত্রে 11:30 বাজে এবারে আমরা বাড়িতে চলে গেছি। রুগীর মারে রাখি, আমার আম্মারে রাখি চলে গেছি। 7টা বাজে এখানে আসি আর বলে দেন আপনাদের রুগীর জন্য রক্ত লাগবে সকাল 7টা বাজে। এবারে আমার স্বামীও নাই, বড় একটা ছেলেও নাই, আমার ছোট ভাই একটা আছে চট্টগ্রামে চাকরি করে। হেরে আমি ফোন দিলাম, ভাই এত রক্ত লাগবে 4 ব্যাগ, এখন কি করা ভাই? হে বন্ধুর সাথে একটা ফোন দিছে,
ভাই আমার রক্ত লাগবে, তুই এখন তাড়াতাড়ি রয়েলে যা, আমার বোনের সিরিয়াস অবস্থা। এখন আমার ছোট বোন আমার ফোন দিয়ে আনাইছি, ভাই আমি তো আরেকজনের কাজ করি, আমার তো এখান তো সময় দিতে পারতেছি না, তুমি আমারে নিয়ে এর একটু রক্তটা কালেকশন করে চিকিৎসা করো। 10টা থেকে 11টার ভিতরে 4 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমি এই 11:30টার দিকে আমার কাউন্টার থেকে ফোন দিছে, দেন আপনারা দ্রুতভাবে আসেন, আপনাদের রুগী নিয়ে যান, আপনাদের রুগী নিয়ে চট্টগ্রাম নিয়ে যান, এর অবস্থা ভালো না। তখন হেরে পাইছি আমি আপনার দোতলা ওটিতে, ওইখানে আমার কাছে একটা ছোট মোবাইল আছিল, আমি বুদ্ধি করে একটা ছবি তুলে নিয়েছি। সাহেব মোবাইলটা দেখো, একটা ছবি তুলে নিয়ে এরে এবার হেরা গাড়ি ধরা দিয়েছে 800 টাকা, আমি ওইখানে দিয়েছি 3000 টাকা, আরো 200 টাকা বাড়া নিয়েছে, 3000 টাকা দিছি, বুঝছেন। হিয়ার পরে এবার এই চট্টগ্রাম নেওয়ার পরে ওইখানে বলতেন আপনারা রুগী ওইখানে মার এই শেষ করে আমরা এখানে কেন আনছেন, আমাদের ধরা সম্ভব না, এরা রুগী ধরে না। হিয়ার পরে ওইখানে এরা ধরছে, ধরার পরে এরা আবার ওটিতে নিয়েছে, আবার অপারেশন করছে, করার পরে এরা 7:30 মারা গেছে। এখন এখানে ফেনীতে রইলে আবার রাতের বেলা 3-4 বার ফোন করা হয়েছে, যোগাযোগ হয়েছে, ভাই আমাদের রুগী তো বাঁচবো না, এরা বলতেছে সাদা রক্ত লাল রক্ত রাখবে। এরা আবার ফেনী চট্টগ্রাম আবার কোন একটা হাসপাতালে আবার যোগাযোগ করে দিছে, ওইখানে যান আপনাদের রক্ত দিব, আমরা যোগাযোগ করতেছি। হিয়া পরে আমার বাইরে দিই, আমি তো সিনিয়র ছোট বাইরে দিই রক্তগুলো আনাইছি, আনার পরে আর পরীক্ষা নিরীক্ষা দিছে, ওইখানে করতে পারি নাই, আপনার ওইখানে অপারেশন করছে, অপারেশন করার পরে হে মৃত্যু হয়ে গেছে। এখানে ফোন দিছি, আবার রিটার্ন কাউন্টার ফোন দিছি, আমার রুগী আইনা দেন, আমার রুগী নাই, আপনাদের ভুল চিকিৎসা, কারণ আমার বোন মারা গেছে, আপনারা ওইখান থেকে মারি এখানে ছাড়ে দিয়েছেন। আমি এখান থেকে ছবি তুলে নিয়েছি, এর এ সাইড থেকে এ সাইড দেশ হতে গেছে, শুধু বুকটা লড়ে মুখটা লড়ে, সামনে খালি লড়ালড়ি করতেছে। এখন ডাক্তার কে ছিল? ডাক্তার কথা ছিল ডাক্তার নীলুপা, কিন্তু নীলুপা আমাদের বিশ্বাস নীলুপা অপারেশনটা করে নাই, অপারেশন করছিল এদের স্টাফ প্রায়। এখানকার আরো একটা লোকে বলছিল ডাক্তার দোকানে বসি, যখন ওনাদের স্টাফে বলছিল এমনি এমনি একটা রুগী তো সিরিয়াস অবস্থায় আছে, তখন ওই লোকটা বলতেছে তুমি ঠিক আছো, তুমি যদি ঠিক থাকে আর বাকিটা চলো জাহান্নামের রাস্তায় যাও। দর্শক আমরা এই মুহূর্তে যিনি বিবি ফাতেমা নিহত হয়েছেন তার স্বামীর সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে আপনি কি জানেন রিপোর্টার সম্পর্কে? না ভাইয়া আমি কিছু জানি ভাইয়া। আর দাবি কি থাকবে আসলে? দাবি মানে আজ যে সিগে মানে ইয়া করছে হেগা শাস্তি চাই, বিচার চাই। দর্শক আমরা আপনাদেরকে এতক্ষণ যেটি জানাচ্ছিলাম, ফেনীর সোনাগাজী বাস স্ট্যান্ড সংলগ্ন যে রয়্যাল হাসপাতাল রয়েছে সেখানে এক প্রসূতি নারী তাকে ভুল চিকিৎসায় নিহতের অভিযোগ হত্যা করা হচ্ছে এমন একটি অভিযোগ পাওয়া গেছে। তার যেই গ্রামের বাবার বাড়ি রয়েছে ফেনীর ধলিয়া ইউনিয়নের, এক সন্তানের জননী এবং গতকালই আরও একটি সন্তান তিনি ডেলিভারি করেছেন। সেই সন্তান জীবিত থাকলেও আসলে না ফেরার দেশে চলে গেছে মা। এখানকার রোগীদের ডাক্তার এবং যে সকল স্টাফরা রয়েছেন তাদের ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে কিন্তু দাবি জানানো হয়েছে এবং তারা আইনের যে সকল ব্যক্তিবর্গ রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে। এই ঘটনার সাথে যদি কেউ সংশ্লিষ্ট কেউ জড়িত থাকে তাদেরকে যথাযথ সময় আইনের কাছে নিয়ে আসা হবে বলে কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে। এই ছিল আমার কাছে ফেনীর প্রত্যয়ের ফেসবুক পেজ থেকে এখানকার মতো সর্বশেষ ফেনীর রয়্যাল হসপিটালে এক প্রসূতি নারীকে ভুল চিকিৎসায় হত্যা করা হয়েছে বলে এমনটাই ছিল পরিবারের অভিযোগ।